किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। একসঙ্গে হয়ে গেছে এখন বাজে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আজকে, কিন্তু ওই উঠতে উঠতে তাও 6:20 বেজেই গেল। কিন্তু ঘুম থেকে উঠে আর একদম কোনো সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে কিন্তু কাজে লেগে পড়েছি। সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছে এখন চলে এলাম আবার বেড কভারটা তুলতে। গতকাল রাতেই তোমাদের দাদাভাইকে বলে রেখেছিলাম আমাকে সকাল সকাল বেড কভারটা দিয়ে দিও, আমি কাচবো। কিন্তু দেখো রাতে বলে রেখে কী লাভ হলো, এখন কিন্তু তোমাদের দাদাভাই আরও ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে শুয়ে আছে। আসলে এখন তো একটু শীতের দিন, সকাল সকাল ঘুমও ভাঙে না, উঠতে ইচ্ছে করে না, আর তার জন্য কিন্তু দেখো তোমাদের দাদাভাই আরও এইভাবেই শুয়ে আছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কাজ করার আজকে কারণ কিন্তু আজকে যাব বাবার বাড়িতে, তাই এগুলো সমস্ত কিছু ধুয়ে আবার গুছিয়ে রেখে যেতে হবে। যাক, শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে বেড কভারটা নিতে পেরেছি। কিন্তু তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো, সেই যে আবারও তোষকের উপরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আসলে তোমাদের দাদাভাইয়ের আজকে সকাল সকাল সেরকম একটা কাজ ছিল না। অন্যান্য দিন কিন্তু অনেক কাজই থাকে সকালবেলা, মানে কারখানার কাজ কাটা, হিসাব টিসাব অনেক কিছু বোঝানোর, তো সেদিন কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। তো চলো এখন হচ্ছে এগুলো কাছাকাছি করবো। আর তার সাথে কিন্তু তোমাদের দাদাভাইয়েরও বেশ কয়েকটা জামা কাপড় আছে, আর আমার শাড়ি আছে, কালকে রাত্রেবেলাতে একটা অনুষ্ঠানে গেছিলাম, তো অনেক কিছুই কিন্তু জামা কাপড় আরও কাছাকাছি করতে হবে। তো দেখো বেড কভারটা ধুয়ে দিলাম, আর আমি ভেবেছিলাম বেড কভার এটাই পাতবো, কিন্তু শেষে আর শুকোইনি, মানে টাইমলি ঠিকঠাক করে। তো তার জন্য আবার কিন্তু আরেকটা বেড কভার পেতেছি। স্নান করে চলে এলাম মাত্রই, সমস্ত কিছু কাছাকাছি করে। আর আজকে ওদের সাথে এখনো ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদিত প্রসজিৎ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি, আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকাল থেকে তো দেখলেই ভীষণ ব্যস্ত। তো বিছানাপত্রের অবস্থা এই যে দেখো, এই যে আমার বিছানার অবস্থা। এদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাও এখনও বিছানাতেই আছে, এদিকে জামা কাপড় তো আজকে এমনিই ভরে গেছে বাইরে আর কি তারে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, কোথায় দিব জানি না। আর একটু পরে কিন্তু হচ্ছে আমার বাড়ি যাওয়ার সময়ও হয়ে যাবে। এখন বাজে প্রায় ওই 9:45 মতো, 12:30টার মধ্যে বেরোবো। তো জামা কাপড়গুলো শুকোবে, সেগুলো ভাঁজ করে রাখবো, আর বিছানাটাও তৈরি করতে হবে, মানে বিছানাতে বেড কভার পাততে হবে। তো চলো এখন হচ্ছে একটু ক্রিম মেখে নিই, সিঁদুরটা পরে নিই, তো তারপরে আবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। এবার বাড়িতে গেলে আগে থেকেই ভেবে রেখেছি যে বেশ কিছুদিন থাকবো, জানি না থাকা হবে কি না, তবে ভাবলাম যে না, বেশি দিন থাকলে পরে কিন্তু ঠান্ডাটা আরও পড়ে যাবে, তাই মোটা ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেট বের করার পরে তো একটু রোদে দিতেই হয়। তবে আজকে বাড়িতে যে জামা কাপড়ের মানে পুরো মেলা বসেছে, রোদ খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই যে দেখো অনেক কষ্ট করে এইটুকু জায়গায় রোদ লাগছে আর কি ব্ল্যাঙ্কেটটার উপর দিকটাতে, নিচে তো তাও লাগছে না। আর তার মাঝে আমি চলে এলাম এখন বিছানার চাদরটা পেতে নিতে। তো ওই চাদরটা ভেবেছিলাম পাতবো, কিন্তু ওর অপেক্ষায় থাকলে তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমার ট্রেন একদম 1:20 আর কি, ওই 1:30 মতো প্রায়। তো বাড়ি থেকে কিন্তু 12:30টার মধ্যেই বেরোতে হবে। তার জন্য আমি আরও সব তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম। আর এখন হচ্ছে এই যে বালিশের কভারগুলো ভরে দিয়েছি, কিন্তু ওই যে আগের যে ছোট ছোট বালিশগুলো ছিল না, ওগুলো দেওয়ার পর একদম জানি ঘরটা বেমানান, ভালোই লাগছে না। রোদ খাইয়ে কভার পরিয়ে ব্ল্যাঙ্কেটটাকে ঘরে নিয়ে এলাম। ব্ল্যাঙ্কেটে যদি কভার না দিয়ে এত ধুলো পড়ে যায়, তবে কভার দিলে এই যে এই পরিস্থিতিটা হয়, একদম সুন্দর করে ভাঁজ করতেই পারি না, একদম এলোমেলো হয়ে থাকে, কুচকে থাকে। তার জন্য হচ্ছে আরও একবার নিজের মতো আর কি পছন্দ মতো ভাঁজ করে তারপরে কিন্তু খাটের পাশে রেখে দেবো। দেখো আমার সমস্ত কিছু গোছগাছ করা কমপ্লিট, ঘরটর গুছিয়ে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি আমি।
আর বাজে হচ্ছে কিন্তু 12:40, ট্রেন 1:40-এ। তো স্টেশন তো আমাদের বাড়ি থেকে একটু দূরই। তো এখান থেকে এখন যাব হচ্ছে ফালাকাটাতে, আর ফালাকাটার থেকে পরে তোমাদের দাদাভাই আবার আমাকে স্টেশনে নিয়ে যাবে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট, আর ওখানে দেখো ব্যাগও রেডি। তো চলো এখন হচ্ছে যাই তাড়াতাড়ি করে, নাহলে আবার ট্রেন চলে যাবে। তো এখন বাজে প্রায় ওই 12:40। আমি খাওয়া দাওয়া করে নিয়ে আর বাড়ির সমস্ত কাজ গুছিয়ে বিছানা টিছানা সব রেডি করে এখন কিন্তু বেরিয়ে পড়লাম। আর এখন হচ্ছে টোটো করে যাব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে, আর ওখান থেকেই ও আমাকে কিন্তু আবার স্টেশনে নিয়ে যাবে। আর এই ট্রেনটাতে আমি বিয়ের পর মাত্র 2বার উঠলাম এই নিয়ে। এই টাইমে কখনোই যাওয়া হয় না, হয় সকালে যাই, না হলে ওই মানে একটু বিকেলের দিকে এই টাইমটাতেই যাই। তো দেখো এখন চলে এসেছি বর্মশাইয়ের দোকানে, আর বর্মশাই কি কাজ করছে যাই হোক। আর আমাদের একটু ট্রেনটা লেট ছিল, তার জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আর বাইক নিয়ে গেলে তো খুব একটা দূরে না, একদম অল্প রাস্তা। তো আর এই প্রত্যেকবার একা একা বাড়ি যাওয়া না একদমই ভালো লাগে না, এই এতটা জার্নি। আর এই ট্রেনটা কিন্তু উত্তরবঙ্গ ট্রেন থেকে একটু লেটই করে। উত্তরবঙ্গ ট্রেন যেমন ঠিক 3 ঘন্টা 40 মিনিট 35 মিনিটের মধ্যেই পৌঁছে দেয়, এটা কিন্তু মোটামুটি 2.5 ঘন্টার মতন টাইম লেগে যায়। তো তার জন্য বর্মশাই আমাকে বললো একা একা যাবে, সময় কাটবে না, এই যে যারা চিপস খেতে খেতে যেও, তাহলে একটু সময় কেটে যাবে। টাকা বলতে তুমি যে সেই গাড়ির ডাক্তার দেখাতে দিয়েছিলে, ওই টাকাটা আছে থাকুক ব্যাগে। কি নিয়ে যাবো? ওর সাথে গল্প করতে করতে এদিকে ট্রেনটাও চলে এসেছে। আর দেখো ট্রেনে উঠে কিন্তু জায়গায় বসেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর প্রথমবার এরকম একদম খোলা জানলার পাশে বসলাম, যে জানলার মধ্যে মানে কি বলবো কোনো শিক বা কিছুই ছিল না আর কি, রেলিং ফেলিং একদম কাচ, না হলে হয়তো ওই যে যেটা কাঠের জানলা থাকে যেটা এপার ওপার কিছুই দেখা যায় না, সেরকম আর কি সিট পেয়ে গেছি। আর এই জানলার এখানে না বসে একটু ভয়ই লাগছিল, আর ভিডিও করতে তো ভীষণ ভয় লাগছিল যে যদি ফোনটা একটু পড়ে যায় তাহলে তো গেল। আর নিজেও কেন জানি একটু জানলার থেকে একটু দূরে দূরে বসেছিলাম, মানে একটু ভয় করছিল। আর এখন দেখো তিস্তা নদীতেও একদম চলে এসেছি, এখন তিস্তা নদীটা ক্রস করছি। আর এখন দীর্ঘ 4.5 ঘন্টার উপরে বসে থাকতে হবে আমাকে একা একা ট্রেনে। তো বন্ধুরা দেখো বাড়ি পৌঁছে গেছি, আর এই যে দেখো এখনো কিছু চেঞ্জও করিনি। আর বাড়ি পৌঁছে মানে বাড়ির একদম সামনে পৌঁছে কি হয়েছে আমার সাথে জানো, মানে এক সন্ধে হয়ে গেছে। এখন বাজে কিন্তু প্রায় ওই 6:15 মতো বাজে। আমি কিন্তু 6টার সময় নেমেছি পুরো বাড়ির সামনে রাস্তার সামনে এসে দেখি আমি বাড়ির রাস্তাই খুঁজে পাচ্ছি না। মানে কি অদ্ভুত। আসলে কি হয়েছে, আমাদের বাড়ির রাস্তার ওপার থেকে এপারে আসতে মাঝখানে একটা ডিভাইডার ছিল, সেই ডিভাইডারটা বন্ধ করে দিয়েছে, মানে রাস্তার লোকই বন্ধ করে দিয়েছে। এখন আমি বুঝতেই পারছি না যে রাস্তাটা কোথায় গেল, যে আমি পার হবো। বাইরে হচ্ছে ভীষণ ভাই কথা বলছে, তো বুঝতেই পারছিলাম না কীভাবে পার হবো। তারপর তো যাই হোক বাবাকে ফোন করলাম, বাবা হচ্ছে এদিকে একটা কাকুকে পাঠালো, কাকু হচ্ছে গিয়ে পরে আমার ব্যাগটা নিয়ে এলো। আমি ওই ডিভাইডারের নিচ দিয়ে মানে মোটামুটি শুয়ে, ওপর দিয়ে তো আসতে পারবো না, নিচ দিয়ে মোটামুটি শুয়ে তারপরে আমি রাস্তাটা পার করে বাড়িতে এলাম। না হলে তো অনেকটা ঘুরে আবার আসতে হতো, মানে অনেকটা পেছনে যেতে হতো আমাকে, তারপরে আসতে হতো। মানে কি মুশকিল, বাড়িতে এসে কি হয়েছে বাবু। তো বাড়িতে এসে মাকে এগুলোই বলছিলাম এতক্ষণ। আর এই যে গোটা রাস্তায় আমি যতটুকু ধুলা খাইনি রাস্তায়, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানে গাড়িগুলো যাচ্ছে আর ধুলো দিয়ে যাচ্ছে, এই রাস্তার মধ্যে যা ধুলো খেলাম এই মুহূর্তে, পুরো হাত মুখ শরীর পুরো বালি কিচকিচ করছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। ও বাপরে বাপ, এই যতবারই আসা যাওয়া করি মানে ভীষণ পরিশ্রম হয়ে যায়। প্রায় 4.5 ঘন্টা জার্নি হয়ে গেছে আজকে। সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:30, আর বাড়িতে ঢুকলাম এই 6:15-তে, ভাবো। বাড়ি এসে আর ভিডিও করার মতন কোনো এনার্জিই ছিল না। তো এখন বাজে প্রায় ওই 8:30, মা হচ্ছে রুটি বানাচ্ছে। তো মা বললো যে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়। তো চলে এলাম এই যে একটু রান্নাঘরে ভিডিও ক্লিপ নিতে, মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল থেকে কিন্তু বেশ ভালো ভালো ভিডিও আসবে।